পাচ্ছ রান্নাঘরের জাস্ট অবস্থায়, মানে এটাকে পুরোপুরি পরিষ্কার করতে আমার মিনিমাম 1 ঘন্টা লাগবে। তার উপরে গ্যাস ট্যাস পুরো মুছতে হবে। তো এটার পর আমি আজকে বানাবো যে মুরগির ঝোল, মানে অনেকটা মুরগি কালকে আনা হয়েছিল, মানে চিকেন আনা হয়েছিল অনেকটা, তো লাল লাল করে সেটা ঝোল বানাবো। প্রতিদিন আমরা কষা খাই, বিভিন্ন ধরনের লেমন চিকেন খাচ্ছি, দেন ধনিয়া পাতা দিয়ে যেটা ভারি কাবাব, ওটাও বানিয়েছিলাম একদিন। বাট এটা খাওয়া হয়নি যে লাল লাল করে একটু ঝোল করে। তো সেটা রেসিপিটা আজকে আমি দেখলাম বং ইটস থেকে, এবং ওটার কপি করব না, মানে ওটার মতো করার চেষ্টা করব। নিজের মতো একটা থাকবে, মানে নিজের ধারণা, নিজের একটা আইডিয়া থাকবে, তো সেটার মতো করে করার চেষ্টা করব। তো চলো আজকে একটু মুরগির লাল ঝোল বানানো যাক। তো চলো তাহলে শুরু করা যাক। এখানে যেগুলো এসেন্সিয়াল জিনিসপত্র ছিল আমি আগে থেকে কেটে রেখেছি, আর মাংসটা যেহেতু পুরো ফ্রোজেন অবস্থায় ছিল তাই এটাকে জল দিয়ে রেখেছি, এবার নর্মাল হয়ে গেলে তারপরে রান্না করব। আর এখানে বাকি যেগুলো কাটার সেগুলো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, তারপরে আদা আর রসুন, মানে যেগুলো নর্মালি লাগে। আর একটা জিনিস আমি এখানে নিয়েছি, দেখতে পাচ্ছ দুটো লঙ্কা ভেজানো আছে, ওটা একটু গরম জলে আমি ভিজিয়ে নিয়েছি, ওটা পরে ইউজ করা হবে। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। তো অন্যদিকে আমি একটু পোহা বানিয়ে নিয়েছিলাম, তো ব্রেকফাস্ট করতে করতে আজকে রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করব। আর এখানে দেখো একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। প্রথমে আলুগুলো যেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোকে ভাজতে বসিয়ে দিলাম। আর এখানে যে মাংসটা ছিল, চিকেনটা ছিল, সেটাকে আমি সামান্য সর্ষের তেল, নুন, হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। যেহেতু জিনিসটা বেশ লাল লালভাবে বানাবো তাই একটা মিক্সার গ্রাইন্ডার এখানে নিয়ে নিয়েছি। আর যে আমি ভিজিয়ে রেখেছিলাম যে শুকনো লঙ্কাটা, সেটা দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম। তারপর একে একে আমি এখানে দিয়ে দেবো আদা, যেগুলো কুচি করে কেটে নিয়েছিলাম, তার সাথে রসুন দিয়ে দেবো, আর তার সাথে দিয়ে দেবো সামান্যখানি গোটা জিরে। ব্যাস, এগুলোর একটা মিহি করে পেস্ট বানিয়ে নেব। পেস্টে রেডি করে নিয়েছি। এরপরে আলুগুলো দেখো ভালোভাবে গোল্ডেন করে ফ্রাই করে নিয়েছি। এরপর কড়াইয়ে সামান্য সর্ষের তেল দিয়ে আমি একটা তেজপাতা, একটা দারচিনি, একটা এলাচ এবং সামান্যখানি জিরে দিয়ে দিয়েছি। এটাকে ভালোভাবে গরম করে নেব। আর তারপরে আমি এটাতে দিয়ে দেবো অনেকটা পরিমাণ পেঁয়াজ, যেটা কেটে রেখেছিলাম সেটা। এবার পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নেব। এখানে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউনভাবে ফ্রাই হয়ে গেছে। এরপরে যে মশলাটা বানিয়েছিলাম সেটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। আমি এমনি লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, কারণ কাশ্মীরি লঙ্কা অ্যাভেলেবেল ছিল না আমার কাছে। তো তোমরা যদি কাশ্মীরি লঙ্কা তোমাদের গোটা থেকে থাকে তোমরা দিতে পারো। এরপর আর কি, এরপরে সেই পেস্টটাতে আমি দিয়ে দেবো সামান্যখানি ধনে গুঁড়ো, সামান্যখানি জিরে গুঁড়ো, আর দেবো এখানে খানিকটা পরিমাণ চিকেন মশলা। এখানে আমি চিকেন মশলা দিয়ে দিলাম। নেক্সট আমি যেটা দেবো, যেটা বললাম কাশ্মীরি লঙ্কা ছিল না, তাই আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ছিল আমার কাছে, তো সেই গুঁড়োটা দিলাম। এরপরে ভালোভাবে মশলাটাকে কষে নেব। কষার মধ্যেখানে পরিমাণ মতো চিনি, লবণ দিয়ে এরপরে যে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এটার মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে যেটা আমাদের চিকেনটা ছিল, যেটা নুন হলুদ দিয়ে অলরেডি মাখিয়ে রেখেছিলাম, সেইটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। মশলায় আমি নুনটা কমই দিয়েছিলাম, একটু সামান্য চিনি দিয়েছিলাম জাস্ট, কারণ অলরেডি আমি চিকেনটা না নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাই পরবর্তীকালে আমি আর হলুদ দিইনি, সামান্যখানি চিনি আর সামান্যখানি নুনই দিয়েছিলাম, যাতে আলুটা দিচ্ছি পুরো জিনিসটা ব্যালেন্স হয়ে যায়, এবং ঝোলেও আর পরবর্তীকালে আমি নুন দেব না। এরপর কিছুক্ষণ কষার পরে আমি ডুমো করে কেটে রাখা টমেটো এটার মধ্যে দিয়ে দিলাম। টমেটো, তারপরে কাশ্মীরি লঙ্কা, আর যে লঙ্কাগুলো ভিজিয়ে রেখেছিলাম, এইটাতেই পুরো কালারটা কিন্তু লাল হয়ে উঠবে। এরপরে হাই ফ্লেমে বেশ ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এটার মধ্যে আমি একটু সামান্যখানি জল দিয়ে দেবো, এবং জল দিয়ে ভালোভাবে ঢেকে দেবো, যাতে আলু মাংস পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। প্রায় 20 থেকে 25 মিনিট আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন আমার মাংসটা রেডি। ওপর থেকে আমি সামান্যখানি ধনেপাতা দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণ ঘি, মানে কম ঘি আমি এখানে ইউজ করেছি, জাস্ট 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম, আর গরম মশলা। ঘি গরম মশলা দেওয়ার পর তোমাদের যদি কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভালো লাগে তো একটা চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দিও, জাস্ট গ্যাসটা অফ করার পরই। তো এটাও টেস্টটা খুব সুন্দর লাগে। তো আমাদের রেডি লাল লাল ঝাল ঝাল করে মাংস। অন্যদিকে হয়েছে এখানে টমেটো আর আমসত্ত্বের চাটনি। তো আজকে লাঞ্চ পুরো জমে যাবে। অপরদিকে ওপরে যেয়ে দেখি যে প্রচণ্ড মেঘ করেছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, যেটা হচ্ছে রিউজ লাইফ ইন এ শেল। থ্যাংক ইউ।